সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে আর বললেন, আল্লাহ, আমি শুনেছি শেষ জামানার ভিতরে এমন একজন নবী আসবে, এমন একজন রাসূল আসবে, যে রাসূলের সম্মান, যে রাসূলের স্ট্যাটাস, যে রাসূলের মর্যাদা হবে আকাশচুম্বী। ও আল্লাহ, আপনি আমারে নবী না বানিয়ে শেষ জামানার পয়গম্বরের আমারে উম্মত বানায়া দেন। আল্লাহ বললেন, তোমার এই দোয়াটা কবুল করলাম। সুবহানাল্লাহ পড়েন। কেমন নবী ছিলেন? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, হি ইজ এ সুপারম্যান ইন দিস ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ পড়েন। সব দিক দিয়ে তিনি ছিলেন পারফেক্ট। বাবা হিসাবে সেদিক দিয়েও তিনি পারফেক্ট ছিলেন। স্বামী হিসেবে তিনার মতো দ্বিতীয় কোনো স্বামী নাই। কি রোমান্টিক ছিলেন তিনি। যখনই তিনি বাসায় আসতেন মুচকি হাসি দিয়ে একটা সালাম দিয়ে দিতেন। কি করতেন? সালাম দিয়ে দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেন, আমি যখন নবীজির ঘরে এসেছি, নবীজির ঘরে অনেক কষ্ট, খাবার নাই, থাকার মতো ভালো একটা প্লেস নাই, জায়গা নাই, কিন্তু নবীর ঘরে ভালোবাসার কোনো অভাব নাই। নবী এসেছে আমাদেরকে ভালোবাসা শিখাতে, তাই না? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। পড়েন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ পড়েন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ঈসা, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি তোমারে নবী করলাম, আবার শেষ জামানার যে নবী আসবে সেই নবীর উম্মত বানালাম। ইতিপূর্বে যতগুলো নবী এসেছে সব নবীরা সুসংবাদ দেয় যে এমন একজন নবী আসবে, আসবে, আসবে। সবাই বলে আসবে, সবাই বলে আসবে, বাট কখন যে আসবে কেউ জানে? প্রত্যেকটা নবী যখন আসে না, সবাই বলে একজন নবী আসবে, যে নবী হবে এমন একজন পার্সোনালিটি, যে নবীকে পুরা মহাবিশ্বের জন্য রহমত করে আল্লাহ তাআলা পাঠাবেন। সুবহানাল্লাহ পড়েন। ইতিপূর্বে যতগুলো নবী এসেছে কোনো নবীকে আল্লাহ তাআলা বিশ্ব নবী বানান নাই। ভালো করে বুঝেন। ইতিপূর্বে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কাউকে আল্লাহ বিশ্ব নবী বানিয়েছেন? সবাইকে এক একটা গোত্রের, এক একটা প্লেসের, এক একটা জায়গার, নির্দিষ্ট জায়গার নবী করে আল্লাহ পাঠিয়েছিলেন। আল্লাহ একজন নবী পাঠিয়েছেন, ওই নবীরা শুধু রাজশাহীর ভিতরে কি করবে? দাওয়াত দিবে। আরেকজন নবী পাঠিয়েছেন, সে শুধু চাপায়ে গিয়ে দাওয়াত দিবে। আরেকজন নবী পাঠিয়েছে, সে শুধু ঢাকার ভিতরে দাওয়াত দিবে। এরকম জায়গা হিসেবে, যেমন আপনারা জানেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কি হয়? জামাই আর শ্বশুর। এক জায়গার নবী সাইয়েদনা মূসা, আর মাদিয়ান শহরের নবীকে সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালাম। এক সময়ে কয়জন নবী? দুইজন নবী, জায়গা দুইটা, মানে বিভিন্ন জায়গায় আল্লাহ বিভিন্ন নবীকে পাঠিয়েছেন। বিভিন্ন গোত্রের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে চুজ করেছেন। বাট আমার নবীকে, আপনার নবীকে, আমাদের সবার প্রিয় নবীকে কি আল্লাহ তাআলা শুধুমাত্র আরবের জন্য রহমত করে পাঠিয়েছেন?
শুধুমাত্র বাংলাদেশের জন্য নবী করে পাঠিয়েছেন? শুধুমাত্র কি আল্লাহ তাআলা মুসলিমদের জন্য রহমত করে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা পুরা মহা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছে। এজন্য রব্বুল আমিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মাই প্রফেট, I have sent you as a mercy for the multiverse. ও হে নবী, আমি আপনাকে শুধুমাত্র মক্কার জন্য রহমত করে পাঠাই নাই, শুধুমাত্র মদিনার জন্য রহমত করে পাঠাই নাই, আমি আপনাকে মহাবিশ্বের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। তাহলে এমন একজন নবী জীবনী আমাদের সবার জানার দরকার আছে না নেই? আমি কিন্তু এখনো জীবনে তো ঢুকি নাই, জাস্ট ওনার অ্যাডভাইস করছি কেমন ছিলেন উনি। একটা জিনিস শুরু করার পূর্বে যদি তার প্রতি ভালোবাসা না তৈরি হয়, শুনে মজা পাবেন? মজা লাগবে না। এই জন্য দেখবেন প্রত্যেকটা জিনিসের আগে ভূমিকা আছে। যারা দেখবেন প্রধান বক্তা, এই যে আমাদের এই যে ওয়াজের সময় চলে এসেছে এখন, এই যে এখন টানা প্রতিদিন মাহফিল চলবে, প্রতিদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা টানা আলোচনা করতে হয়, গলা থাক আর যাক। বাট আমরা এগুলো কখনো মানুষের জন্য টাকার জন্য এগুলো করি না, শুধুমাত্র ইসলামকে প্রচার করতে হবে, ইসলামটাকে মানুষের দাঁড়ায় দাঁড়িয়ে গিয়ে পৌঁছে দিতে হবে। এই উদ্দেশ্যে মানুষের কাছে গিয়ে আমরা কষ্টে হলেও দিনের পর দিন রাতের পর রাত জেগে জেগে মানুষের কাছে ইসলামের বাণীগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের এই চেষ্টাগুলোকে কবুল করেন, পড়েন আমিন। তো যেই নবীকে ঘিরে এত কিছু, সে নবীর জন্ম কেমন করে হলো জানা দরকার আছে না নেই? আজকে আমরা একেবারে প্লে থেকে নিয়ে শুরু থেকে নিয়ে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। পড়েন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনছেন তো সবাই? মনোযোগ আছে তো? আছে না গেছে? আছে আছে আছে। তাকবীর হবে? একটা তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। ওহে নবী, আপনি আপনার রবের নামের বরত্বের ঘোষণা দেন, আপনি আপনার রবের নামে অ্যানাউন্সমেন্ট দেন। যদি আপনার রবের নামের ঘোষণা দেন, যেই জায়গাতে শয়তান আছে সেই জায়গা থেকে শয়তানটাকে দূর করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। নবীজি যখন দুনিয়ার জমিনে আসবেন, দুনিয়ার জমিনে আসার সময় আম্মাজান আমেনার গর্ভে ওনার জন্ম। উনি জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে। কত? 570 খ্রিস্টাব্দে। উনি যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিনটা ছিল সোমবার। কি বার? আজকে কি বার? মিল আছে না একটা? সুবহানাল্লাহ পড়বেন না? কি মিল দেখেন। আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তারিখে জন্মগ্রহণ করেছিলেন মতান্তরে, সে তারিখটাও ছিল এই 12 রবিউল আউয়াল। সুবহানাল্লাহ পড়েন। মতান্তরে অনেকগুলো মত পাওয়া যায়, কিন্তু 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, এমনকি রবিউল আউয়াল মাস শেষ হওয়ার 8 দিন আগ পর্যন্ত মত পাওয়া যায়। কিন্তু মতান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল, রোজ সোমবার। আজকেও হচ্ছে 12 রবিউল আউয়াল, রোজ সোমবার। কি মিল দেখেন। আসলে আল্লাহ তাআলা আমাদের নতুন এই বাংলাদেশে এখন দেখেন, আলহামদুলিল্লাহ, আমি দেখলাম যে এবছর একবারে সরকারিভাবে প্রত্যেকটা স্কুল কলেজে নবীজির জন্মদিন পালন করা হয়েছে, তাই না? প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলক। আগে যেমন প্রত্যেকটা দিবস ছিল, 15 আগস্ট বলেন,
26শে মার্চ বলেন, 16ই ডিসেম্বর বলেন, বিভিন্ন আমাদের দিবস ছিল না? তো আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিনকে উপলক্ষ করে প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মানুষকে, ছাত্রদেরকে একত্রিত করা হয়েছে। এই দিন একত্রিত করার একটা যে ফায়দা, সেটা হচ্ছে কিছু হোক বা না হোক, অন্তত সে জানতে পেরেছে যে আমাদের একজন নবী আছে, যে নবী সাধারণ কোনো নবী নয়, যেই নবী হলেন অসাধারণ একজন নবী। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটাতে জন্মগ্রহণ করলেন, সে দিনটা ছিল সোমবারের দিন। আবার মতান্তরে সে দিনটা ছিল 12 রবিউল আউয়াল। বিশ্বনবী সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্মগ্রহণ করলেন, সে সময় পুরা পৃথিবী অন্ধকার, কেউ আলোর দিশা খুঁজে পায় না, সবাই আলোর পথ খুঁজে, কিন্তু কে আলোর পথ দেখাবে কারো কোনো খবর নাই। সবাই অন্ধকারের ভেতর ডুবে আছে, সবাই। কে পথ দেখাবে? পথ দেখানোর মতো কেউ নাই। উনি একাই পৃথিবীতে এসে পুরা পৃথিবীটাকে চেঞ্জ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য বলে যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই জন্য পুরা পৃথিবীটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রয়োজন হয় না। একজন মানুষের মতো মানুষ হলেই পুরা পৃথিবীটাকে চেঞ্জ করে দেওয়া সম্ভব। একজন ওমর লাগবে। কয়জন? এক ওমর এসে পুরা মক্কাকে কাঁপিয়ে দিল। পুরা মক্কা থরথর করে কাঁপছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হাতে যখন হাত রেখে ইসলামের কালেমা পড়ল, কালেমায়ে শাহাদাত পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলল, আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সব ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? আর আমি সাক্ষ্য দিলাম আপনি সর্বশেষ নবী, আপনার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী গো নবী, আপনি সর্বশেষ নবী, আপনার কোন পরে কোনো নবী নেই, কোনো রাসূল নেই। বেশ, হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এরপরে যখন দেখলো যে নবীজি ইসলাম যখন প্রচার প্রসার করা যখন শুরু করলো, প্রথম 3 বছর, কয় বছর? 3 বছর। প্রথম 3 বছর বিশ্বনবীজি লুকিয়ে লুকিয়ে গোপনে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। উনি সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন তার সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সাথে সাথে উনি সাক্ষ্য দিলেন, নবী আপনি যখন বলেছেন আপনার কথা মিথ্যা হতে পারে না, আমিও সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আপনি বললেন শেষ নবী। এই জন্য মহিলাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের ভিতরে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সাইয়েদনা আবু বকর। বাচ্চাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কৃতদাসদের ভিতরে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে বিশ্বনবী যখন হাত রেখে যখন সাইয়েদনা ওমর যখন এক সময় যখন কালেমা পড়লো, তখন এক পর্যায়ে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে নবী আপনি বলেন আমরা যে রবের উপর ঈমান এনেছি সে রব কি সত্য নয়? নবীজি বললেন, হ্যাঁ সত্য।
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ও নবী, এই ইসলাম ধর্ম কি সত্য নয়? বিশ্ব নবী বললেন, ওমর, হ্যাঁ, ইসলাম ধর্ম সত্য। এরপর আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে শেষ নবী, এর ভিতরে কি কোনো সন্দেহ আছে নাকি? বিষ্ণু বললেন, না না, আমিও শেষ নবী, এই কথাও সত্য। এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হে নবী, আমাদের রব সত্য, আমাদের ধর্ম ইসলাম সত্য, আপনি নবী সত্য, তাহলে আর লুকিয়ে লুকিয়ে দাওয়াত কেন? সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আর লুকিয়ে লুকিয়ে দাওয়াত নয়, আমার দিকে তাকান। খারাপ লাগে? চলবে 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 নাকি শেষ করে দেব? শেষ করে দেব? চলবে না? আচ্ছা থাকেন, আমাকে ছেড়ে যাবেন না। এরপরে যখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে নবী, যখন রব সত্য, আপনি নবী সত্য, দিন সত্য, তাহলে লুকে লুকে দাওয়াত কেন? চলেন আজ থেকেই প্রকাশ্যে পুরা মক্কার জমিনে ইসলামের দাওয়াত শুরু হয়ে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যের একটা ঘোষণা দিলেও, এক বাক্যের একটা ঘোষণা দিয়ে তিনি সোজা একটা মিছিল বের করলেন, যে মিছিলের ভিতরে আল্লাহর ধ্বনি, লিল্লাহে তাকবীর বলে একটা ধ্বনি দিল, সবাই মিলে বলল আল্লাহু আকবার। যখনই সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সব ক্ষমতার মালিক আল্লাহ, এবার পুরা মক্কার ভিতরে হইচই শুরু। কার এত ক্ষমতা, কার এত দাপট, এই মক্কার জমিনে প্রকাশ ইসলামে দাওয়াত দেয়? এবার উতবা, সাইবা, আবু জাহাল সব বের হয়ে এসেছে। এসে দেখে, খবরদার, খবর তো এবার শেষ, মাথা খারাপ। এতদিন ধরে যাকে নিয়ে আমরা গর্ব করতাম যে আমাদের মেন শক্তি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, সে ওমর ইবনুল খাত্তাবই আজকে ইসলামের ছায়াতলে এসে সে নিজে আল্লাহর নামে ঘোষণা ইসলামের প্রচার শুরু করে দিয়েছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনে দেবে না ওমর, বলনে দেবে না হামজা তারি, খালিদ বিজয় সুমুর। পড়েন, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনে দেবে না ওমর, বলনে দেবে না হামজা তারি, খালিদ বিজয় সুমুর। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য পুরো সমাজ থেকে চেঞ্জ করে দেওয়ার জন্য কয়জন মানুষ যথেষ্ট? একজন। একজন যদি মানুষের মতো মানুষ হয়ে দাঁড়ায় না, পুরো সমাজটাকে চেঞ্জ করে দেওয়া সম্ভব। তো আল্লাহ তাআলা উনার হাবিবকে সে একজন করে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। উনি যখন আসলেন দুনিয়ার জমিনে, সাথে সাথে আমিনার পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং দাদা আব্দুল মুত্তালিব এবং আবু লাহাব, এই দুইজনের কাছে খবর পাঠিয়ে দিল যে, ওহে আবু তালেব, আপনার বড় ভাই আব্দুল্লাহর সন্তান হয়েছে। যখনই সে এই কথা শুনলো, এবারে সে খুশিতে বাকবাকু। যাদের দেখবেন ঘরে প্রথম সন্তান হয়, খুশি আছেন একটা, সবাই মিলে কত ভালোবাসে, সবাই মিলে কত আদর করে, যে যেদিক থেকে আসে সেদিক থেকে চুমু খায়, ভালোবাসে, আদর করে, তাই না? তো নবীজি যখন হয়েছেন, অত্যন্ত একটা খুশির ব্যাপার। আমার ঘরে আমার ভাতিজা হয়েছে, খুশিতে তার যেটা দাসী ছিল, সে দাসীটাকে সে সাথে সাথে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল মুত্তালিবের কাছে যখন গেল খবর, উনিও খুশি হয়ে গেলেন। সবাই মিলে এবার নবীজিকে দেখার জন্য আসলো। আহা, কি সুন্দর, কি সুন্দর ছিলেন আমার নবী। যখনই তারা দেখার জন্য আসলো, দেখে এবার সব পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ।
তারা বলে, হাই রে, অনেক শিশু দেখেছি, অনেক বাচ্চা দেখেছি, কিন্তু এরকম বাচ্চা তো আগে দেখি নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল, চাঁদের চেয়েও আমার নবী সুন্দর ছিল। সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা। চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। এটা সুন্দর ছিল, এবার দেখে সবাই পাগল হয়ে গিয়েছে। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আম্মা জান আমিনা সর্বপ্রথম তার নিজের স্তনের দুধ খাওয়ালেন। বিশ্বনবীকে সর্বপ্রথম দুধ পান করিয়েছে কে? তার নিজের মা আমিনা। প্রত্যেকটা শিশুকে নিউ বর্ন বেবি, যারা নতুন বাচ্চা, এদেরকে কি করবেন? নিজের মায়ের দুধ পান করাবেন। কারণ একটা বাচ্চা যখন দুনিয়া জমিনে আসে, তার যতগুলো বালা মুসিবত হয়, তার এই বালা মুসিবতের জন্য, বিপদ আপদ, অসুস্থতার জন্য আমরা বিভিন্ন সময় টিকা দিই না? টিকা দিই কি দেই না? 6 মাস পর, 1 বছর পর টিকা দেই তো আমরা, তাই না? কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা নিউ বর্ন বেবির জন্য প্রথম টিকাটা তার মায়ের স্তনে ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকাল অনেক মাই নিজের বাচ্চাকে দুধ পান করাতে চায় না, বড় আফসোস। এই জন্য প্রিয় ভাইরা যারা শুনছেন, বা প্রিয় মায়েরা যারা শুনছেন, নিজের বাচ্চাকে নিজের দুধ পান করাবেন। যারা দেখবেন মায়ের দুধ খায়, এরা হৃষ্টপুষ্ট হয়, চালাক চতুর হয়। আর যারা দেখবেন বিভিন্ন প্যাকেটের দুধ খাওয়ায়, কি নাম জানি, কি নাম আছে জানি, লেডু, নেনু, আর কি আছে, নাডু, আর কি আছে, সেরিলাস, আর কি বায়োবিন। এই যে কত ধরনের দুধ আছে, তাই না? যেগুলো আমরা আমাদের বাচ্চাগুলো খাওয়াই। মাশাআল্লাহ, আপনারা অনেক নাম জানেন তো। তো এই যে এই দুধগুলো খাওয়াবেন না। যারা এই দুধগুলো খাইয়ে বাচ্চাকে মানুষ করে, ওদের বাচ্চা কাছে দেখবেন পোলট্রি মুরগির মতো হয়। ফার্মের মুরগি চিনেন? মানে ওরা যেখানে বসে রাখবে সেখানে বসে থাকে, ওর কোনো নিজের কোনো মানে নড়াচড়ার যে একটা বুদ্ধিমত্তা, এরকম কোনো কিছু নাই। আর যে সমস্ত বাচ্চাগুলো দেখবেন নিজের মায়ের দুধ খেয়ে বড় হয়, ওরা ফার্মের মুরগির মতো না, ওরা ব্রয়লারের মতো হয় না, ওরা হয় দেশি মুরগ। দেশি মুরগিকে আপনি দেখবেন কখনোই ধরে আপনি ওজন করতে পারবেন না, পাল্লায় বসাতে পারবেন না, রাখলেই দিবে একদম। আর যেগুলো ফার্মে মুরগি আছে না, এগুলোকে ধরবেন, যেখানে রাখবেন ওখানেই শেষ। এই জন্য বাচ্চা কাচ্চাকে নিজের স্তনে দুধ খাওয়াবেন প্রিয় মায়েরা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনার মা আমিনা সর্বপ্রথম দুধ পান করালেন। এরপরে সুয়াইবা, আবু লাহাবের দাসী সুয়াইবা, উনি দুধ পান করালেন। কয়জন হলো? 2 জন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য পাঠিয়ে দিল এক বিশাল দূরে এক মহিলার কাছে, যার নাম হচ্ছে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ওই সময় মক্কার একটা প্রসিদ্ধ নিয়ম ছিল যে প্রত্যেকটা বাচ্চাকে দুধ পান করানোর জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন গোত্রে পাঠিয়ে দিত। বিশ্বনবী যখন হলো, ওই সময় যতগুলো বাচ্চা হয়েছে সব বাচ্চাগুলোকে নেওয়ার জন্য বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধাত্রী এসেছে, দুধ পানকারিনী এসেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ছোট্ট বাচ্চা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেরা এসেছে, বিভিন্ন ধাত্রী এসেছে, বিভিন্ন জন বড় বড় যে সমস্ত টাকাওয়ালা লোক ছিল, তাদের সন্তানকে নিয়ে আগে চলে গেছে।
সর্বশেষ বিশ্বনবী এখন একাই, কারণ বিশ্বনবীকে কেউ নিতে চায় না, কারণ জানে বিশ্বনবীকে যদি কেউ লালন পালন করে দুধ পান করায় সেই রকম বেশি একটা মজুরি দিতে পারবে না, কারণ তার বাবা নেই, এতিম বাচ্চা দেওয়ার মতো কেউ নেই। এই জন্য কেউ বিশ্বনবীকে এতিম ভেবে বিশ্বনবীর কাছে আসে নাই। কিন্তু কি আল্লাহর লীলা খেলা, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সর্বশেষ এসে সব জায়গা তন্ন তন্ন করে খোঁজার পরে যখন দেখলো কোনো বাচ্চা নাই, তখন হঠাৎ করে একজন ডাকলো আর বলল, রে হালিমা শোনো, এই যে আব্দুল মুত্তালিবের ঘরে এমন একজন সন্তান আছে যে সন্তানটার বাবা নেই, যে সন্তানটা হলো এতিম একটা সন্তান। তবে এই সন্তানটা এমন একটা সন্তান, এমন একটা শিশু, যে শিশুটা চাঁদের চেয়েও সুন্দর। রে হালিমা আসো একটু দেখো, যদি তোমার পছন্দ হয় পারলে নিয়ে যাও, কারণ নাই মামার থেকে কানা মামাই ভালো, খালি হাতে না গিয়ে অন্তত একটা বাচ্চা নিয়ে যাও। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখনই একটু উকি মারলেন আর দেখলেন ছোট্ট বাচ্চা মুহাম্মাদের দিকে, উনি বলেন, এত সুন্দর একটা বাচ্চা, ইতিপূর্বে আমি অনেক বাচ্চা দেখেছি, অনেক বাচ্চাকে দুধ পান করিয়েছি, কিন্তু এমন সুন্দর চাঁদের মতো চমকদার, এত সুন্দর আলোকময় কোনো শিশুকে আমি আজ পর্যন্ত দেখি নাই। যখন দেখলো এরপর আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার স্বামীকে ডাকলো আর বলল, স্বামী হে, একটু এইদিকে আসেন, দেখেন একটু কি সুন্দর চাঁদের মতো ফুটফুট একটা সন্তান। যখন তার স্বামী দেখলো, স্বামী আবার পাগল হয়ে যায়। স্বামীও বলে, হালিমারে, সত্যি তো চাঁদের মতো সুন্দর একটা সন্তান, কি সুন্দর সন্তান, যে চাঁদের মতো সন্তান আজ পর্যন্ত আমরা দেখি নাই। রে হালিমা, চ চ চ এই নিয়ে চ, বাবার এই তো কি হয়েছে, এতিম হয়েছে তো কি হয়েছে, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, চলো আমরা এই ছোট্ট বাচ্চা মুহাম্মদকে নিয়ে মক্কার জমিন ত্যাগ করে। হালিমা সুবহানাল্লাহ পড়েন। এরপরে হালিমাতুস সাদিয়া যখন ছোট্ট বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার রওনা দিয়েছেন, যে সময় তিনি যে গাধার পর সওয়ার করে, যে উটের পর সওয়ার করে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তার স্বামী এসেছিল, সে উটটি বা সে গাধাটি ছিল একবারে অত্যন্ত দুর্বল, জীর্ণ শীর্ণ, চলতে পারে না, আস্তে আস্তে চলে। এরপরে তাদের বাড়ির ভিতরে অনেক প্রবলেম ছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ির ভিতরে কিছু বকরি ছিল, যে বকরিগুলো জীর্ণ শীর্ণ ছিল, তেমন বেশি একটা দুধ দিত না। আবার ছোট্ট একটা তার কন্যা সন্তান ছিল, স্তনের ভিতরে তেমন একটা দুধ হতো না। কিন্তু যখনই আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট বাচ্চা মুহাম্মদকে নিয়ে রওনা দিয়েছেন উটের উপর সওয়ার করে, যে উটটা আসার সময় একেবারেই দুর্বল ছিল, একেবারেই জীর্ণ শীর্ণ ছিল, যাওয়ার সময় এত পরিমাণ তেজদীপ্ত হয়ে গিয়েছে, 4-5 ঘন্টা আগে যারা একটা শক্তিশালী উট নিয়ে রওনা দিয়েছে, 4-5 ঘন্টা পর এই জীর্ণ শীর্ণ উটটাকে নিয়ে রওনা দেওয়ার পরেও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে সে জীর্ণ শীর্ণ উটটাও সব চাইতে শক্তিশালী হয়ে গিয়েছে। যে উটটা আসার সময় সব চাইতে জীর্ণ শীর্ণ দুর্বল ছিল, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে সে উটের উপর উঠেছে,
সে উটটা এবার হয়ে গেছে সব চাইতে শক্তিশালী উট। যে উটটা আসার সময় সবার পিছনে পিছনে আসতো, আস্তে আস্তে সবাই বিরক্ত হয়ে যায়, হালিমা কি উট নিয়েছো? না না, তোমাকে সাথে নেওয়া যাবে না, তুমি পরে আসো, আমরা আগে গেলাম। তুমি পরে আসো, আমরা আগে গিয়ে ভালো ভালো সন্তান কালেক্ট করি, তুমি পরে আসো। যারা এই কথা বলেছিল এরা আবার যখন যাওয়ার সময় দেখে যে ওই হালিমাই আবার ওই উঠি নিয়ে আসছে, কিন্তু এ উট আর আগের সে উট নাই। এবার এ উট আগের সে জীর্ণ শীর্ণ আর নাই, এবার সে উট আমাদের সবার সবল উটের থেকে সামনে বেড়ে যায়, আমাদের সবার উটকে সে পিছনে ফেলে সামনে চলে যায়। এবার বললে, হালিমা কি খবর? উটও তো আগেরটাই আছে, এত শক্তিশালী হলো কেমনে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওরে আমার সঙ্গীরা শুনো, যে উটটা আমার সব চাইতে দুর্বল উঠছিল, সব চাইতে জীর্ণ শীর্ণ উঠছিল, সে উটটার উপরে আমি যখন এই ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এ উটের উপর সোয়ার করেছি, আরোহণ করা শুরু করেছি, কেমন জানি হঠাৎ করে এ উটটার শক্তি অটোমেটিক্যালি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। ওহে আমার গোত্রের সব মহিলারা শোনো, আমি যে শিশুকে নিয়ে এসেছি এটা সাধারণ কোনো শিশু হতে পারে না, এটা সাধারণ কোনো বাচ্চা হতে পারে না। এবার সে যখন বাসায় গেল, বাসায় যাওয়ার পরে দেখলো তা যে জীর্ণ শীর্ণ ছাগল ছিল, যেগুলো দুধ হতো না, একবারে অল্প দুধ হতো, সে অল্প দুধওয়ালা ছাগলের এবার বাট ভর্তি দুধ হওয়া শুরু করে দিয়েছে। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বকরিগুলো প্রতিদিন ছেড়ে দিত, আর দিন শেষে যখন ফিরে আসতো দেখতো বাট ভর্তি, ওলান ভর্তি দুধ নিয়ে ফিরে এসেছে। সবাই এবার বলা বলে শুরু করলো, এই হালিমাতুস সাদিয়ার ছাগল যে জায়গাতে চড়াবে, তোমরা তোমাদের ছাগলগুলো সেই জায়গাতে গিয়ে চড়াও। কারণ এই হালিমার ছাগলগুলো প্রতিদিন সকালবেলা যায়, সন্ধ্যাবেলা যখন ফিরে আসে ওলান ভর্তি দুধ দিয়ে ফিরে আসে, এর মানে অবশ্যই অনেক বেশি খেতে পাই। এই জন্য তোমরা সবাই আজ থেকে টার্গেট করবা যে হালিমার ছাগলগুলো কোথায় কোথায় চড়ায়। সবাই এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ছাগলের সাথে ছাগল চড়ায়। দিনের শেষে যখন ছাগলটা ফিরে আসে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগল আবার ওলান ভর্তি দুধ, সবার ছাগলের আবার সে জীর্ণ শীর্ণ ওলান পড়ে আছে। সবাই বলে, কি ব্যাপার, ব্যাপার কি? তখন আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে এই কারামত, এই মুজিজা সাধারণ কোনো মুজিজা নয়, এটা সাধারণ কোনো কারণে নয়। আমি এমন একজন শিশুকে নিয়ে এসেছি যে শিশুটা হলো অন্যান্য শিশুর চাইতে আলাদা শিশু, এবং এ হলো সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলেন অসাধারণ একজন মানুষ। সুবহানাল্লাহ পড়েন। এমন একজন আল্লাহ তাআলা নবীকে পাঠালেন। তাহলে এক নম্বরে দুধ পান করেছিল কার? ভুলে গেছেন? সব আওয়াজ দিয়ে বলেন তো। ওনার নিজের মায়ের, মাশাআল্লাহ। দুই নম্বরে দুধ পান করেছিল কার? না না না, সুয়াইবার, আবু লাহাবের দাসী সুয়াইবার। এরপরে দুধ পান করার জন্য পাঠিয়ে দিল কার কাছে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে। এবার যখন আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি 2 বছর দুধ পান করালেন। কয় বছর? 2 বছর পর এবার বিশ্বনবীকে আবার ফিরে দিতে যাবে, কিন্তু মন টানে না, এত বরকত, উনি যেখানে গেছে সেখানে বরকত। সুবহানাল্লাহ পড়েন। দেখতে পাচ্ছেন যে এই শিশুর কারণে আমার যে বাড়িতে আমার নিজের স্তনে দুধ হতো না, সেখানে আমার 2 বাচ্চা
সব সময় পেট ভর্তি দুধ পান করতে পারে। আমার যে ছাগলের দুধ হতো না, সে ছাগলের ওলান ভর্তি দুধ হয়, সবাই পান করে পরিতৃপ্ত হয়ে যায়। আমার যে উটটা আগে জীর্ণ শীর্ণ ছিল, এই শিশুটা আসার পর থেকে আমার সেই উটটা হয়ে গেছে সবচাইতে শক্তিশালী উট। তাহলে আর বুঝতে কোনো বাকি আছে যে সন্তানটা সাধারণ কোনো সন্তান নয়? তো ওনার মন চাচ্ছিল না যে আমি শিশু মোহাম্মদকে তার মায়ের কাছে রেখে আসি। এরপরও কি করার, যেহেতু দুধ পান করার জন্য যখন নিয়ে এসেছি, তাকে তো আবার ফিরিয়ে দেওয়া লাগবে। 2 বছর পর ফিরিয়ে নিয়ে গেলেন মক্কায়। কোথায়? মক্কায় নিয়ে গেলেন। মক্কায় নিয়ে যাওয়ার পরে দেখলো যে ওই সময় মক্কার ভিতরে একটা মহামারী চলছিল। মহামারী, আমাদের সমাজেও মাঝে মাঝে মহামারী দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন কে? কিছুদিন আগে কি ছিল আমাদের? করোনা। করোনা এসে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে পৃথিবীতে আসলে কেউ কারো নয়। এই করোনা এসে মানুষকে বুঝিয়ে দিয়েছে কিয়ামত তো পরের কথা। আল্লাহ যে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের দিনটা হবে এমন একটা দিন, যেই দিন, প্লিজ এদিকে তাকান, কেউ কথা বলবেন না, সাইলেন্ট, কেউ কথা বলবেন না, এদিকে তাকান। ছেড়ে দিব? চলবে? চলবে? ছেড়ে দিই? চলবে না? তো একটু মনোযোগ দিয়ে শোনা যাবে না ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শয়তান মাঝে মাঝে যখন আসে তখন শয়তানকে একটু তাড়া দেওয়া লাগে, তাই না? শয়তান যদি গুতা দেয়, প্রতিটা বাচ্চা যখন দেখবেন জন্মগ্রহণ করে, সহিহ বর্ণনা এসেছে, প্রতিটা বাচ্চা যখন দুনিয়া জমিনে আসে না, তখন শয়তান তাকে একটা গুতা দেয়। কি দেয়? গুতা দেয়। যে গুতার কারণে বাচ্চা ওয়া 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 করে উঠে, ঠিক কিনা? যখন দেখেন বাচ্চা ওয়া ওয়া করে উঠে, তখন বুঝবেন যে ওই বাচ্চাকে ওই যে শয়তান এসে লাড়া দিয়েছে। শয়তানে যখন লাড়ে, একটা কথা আছে না, শয়তানে যখন লাড়ে, তো প্রত্যেকটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার ওই শয়তানে সেটা নাড়া দেয়। তো এই জন্য আমাদেরকেও মাঝে মাঝে যখন শয়তান নাড়া দেয়, তখন শয়তানকে তাড়ানোর দরকার আছে না নেই? আর একটা তাকবীর দেওয়া যাবে তো ইনশাল্লাহ? সবাই একটু জোরে সোরে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে তাকবীর দেন, দেখেন, লিল্লাহি তাকবীর। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি 2 বছর পর যখন নিয়ে গেলেন, তখন গিয়ে মক্কায় দেখলেন যে মক্কায় মহামারী চলছে। আমেনা বলল, হালিমা যাও, তুমি মোহাম্মদকে নিয়ে যাও, এর সময় তুমি তার এই জায়গাতে রেখো না, কারণ মক্কার অবস্থা ভালো না, এখানে একটা মহামারী চলছে, মহামারীটা শেষ হোক, এরপরে শিশু মোহাম্মদকে নিয়ে আসবো। আম্মা জান হালিমাতুস সাদিয়া এবার খুশিতে বাকবাকু, যাক, যেটা চাচ্ছিলাম সেটাই হলো, আর ফিরে যেতে হলো না। সুবহানাল্লাহ পড়েন। উনি এবার আবার নিয়ে আসলেন। নিয়ে আসার পরে 5 বছর বয়স পর্যন্ত, কত বছর বয়স? 5 বছর বয়স পর্যন্ত শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছেই রাখলেন। সুবহানাল্লাহ পড়েন। এই 5 বছর বয়সের ভিতরে একটা চমৎকার বিশ্বনবীর সাথে ঘটনা ঘটে গিয়েছে, শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 2 বার সিনা চাক হয়েছে। কয়বার? সিনা চাক মানে হচ্ছে ওপেন হার্ট সার্জারি। এখন অনেকে হার্টের প্রবলেম হয় না, বিভিন্ন জায়গায় যায়, চেন্নাই যায়, তাই না? অনেকে চেন্নাই, আরো কোন কোন জায়গায় যায় জানি, মালদাস, মাদ্রাস, আচ্ছা, আমাদের ঢাকাতেও, এরপর বিভিন্ন জায়গায় বিভিন্ন জন যায় এর হার্টে রিং লাগানোর জন্য। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন একবারে ছোট্ট, তখনই একবার ওনার এই ওপেন হার্ট সার্জারি করা হলো। সুবহানাল্লাহ পড়ে। উনি যখন ছোট্ট মানুষ, একবারে অল্প বয়স, তখন ওনার কাছে এসে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে ওপেন হার্ট সার্জারি করলো। এই জায়গা থেকে নিয়ে এই জায়গাটুকু পুরোটাই চিরে ফেললো। এরপরে ভিতর থেকে কলটা বের করে সুন্দর করে ধুয়ে মুছে সাফ করে দিয়ে
আবার সেটা সেট করে দিল, সুবহানাল্লাহ পড়ে। এই জায়গায় থেকে আমাদের বর্তমান সমাজে ওপেন হার্ট সার্জারির যে একটা প্রথা বা এই যে একটা আমরা বিষয়ে যে দেখতে পাচ্ছি, ওই জায়গা থেকে এটা এসেছে। ওখান থেকে এটা বিভিন্নভাবে রিসার্চ করে বের করা হয়েছে যে আমরা ওপেন হার্ট সার্জারি করতে পারবো, এতে মানুষ বাঁচবে, মরবে না। তো যখন এই ঘটনা যখন ঘটলো, তখন শিশু মুহাম্মাদের সাথে ছোট্ট বাচ্চা দেখেন একসাথে অনেকে খেলাধুলা করে। এই যে বাচ্চা কাচ্চা যারা এখন আছে এখানে, এরা কিন্তু একটা ফ্রেন্ড সার্কেল থাকে। সকাল হলো, ব্যাস বের হয়ে গেল, খেলাধুলা করবে একসাথে, এটা কিছু জোর থাকে। তো শিশু মুহাম্মদ, এই বাবার এদিকে তাকাও, এদিকে এদিকে, আওয়াজ করো না প্লিজ, একটু সাইলেন্ট থাকো যেন আমি কথাগুলো বলতে পারি। ওই সময় বিভিন্ন যখন চিৎকার চেঁচামেচি যখন করা হয়, তখন আমাদের মাথা থেকে কথাগুলো হারিয়ে যায়। আমরা একটা কথা সহজ করে বোঝানোর ট্রাই করি, কিন্তু সেটা হঠাৎ করে হারিয়ে যায়। একটা সহজ বাগধারা আছে যে সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না বলা সহজে। এই জন্যে সহজ করে আমি একটু বলার ট্রাই করছি, আপনারা মনোযোগ দিয়ে যদি শোনেন, আমি এটা আপনাদেরকে ইনশিওর করতে পারবো যে আজকে অন্তত আপনারা আমাদের যে শেষ নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবেন। আমি সেই অনুকরণে, সেই মন মাইন্ড নিয়ে আপনাদের কাছে একেবারেই জিরো থেকে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে একবারে আলোচনা শুরু করেছি, যেন আপনারা সবাই বুঝতে পারেন। আমরা অনেকে বিভিন্ন সময় নবীজির বিভিন্ন জায়গা থেকে আলোচনা শুনি, বাট ওনার একেবারে জীবনের শুরুতে কি হয়েছে, কত বছর বয়সে কি হলো না হলো, এগুলো আমরা অনেকে জানি না। এই যে যেমন ভাই বলছে যে ইতিপূর্বে শুনে নাই যে যখন ছোট্ট ছিল শেষ সময় ওপেন হার্ট সার্জারি হয়েছে, বাট এগুলো যদি আমরা ভালো করে মনোযোগ দিয়ে যদি শুনি, তাহলে এগুলো আমাদের জানা হবে, আমরা জানতে পারবো। এজন্য আমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার ধৈর্যকে বাড়িয়ে দেন, পড়া আমিন। অনেকে হয়তো একটু আনইজি ফিল করতে পারেন, অনেকে হয়তো একটু মনটা খারাপ হতে পারে। আমরা সবাই একটু আল্লাহর নামের জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই একটু আল্লাহর নামের জিকির করবো তো ইনশাআল্লাহ? সবাই একটু জিকির করি তো, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। নবীজি যখন বয়স 5 বছর, কত বছর? 5 বছর বয়স, মাশাআল্লাহ। যখন বয়স 5, বাচ্চারা আমার সাথে কথা বল বাবুর, আমার সাথে আমি যা বলবো অ্যান্সার দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? অ্যাক্টিভ শ্রোতা, অ্যাক্টিভ। নবীজি যখন 5 বছর বয়স, এই 5 বছর বয়সে নবীজিকে এবার মক্কায় রেখে আসলো। নবীজি এমন একজন ব্যক্তি ছিল, নবীজি জন্মের আগে ওনার বাবা নাই। নবীজির জন্মে 6 বছর পরে উনার মা নাই। 8 বছর বয়সে উনার প্রিয় দাদাজান আব্দুল মুত্তালিব নাই। 25 বছর বয়সে উনার সবচাইতে কাছের যে একজন প্রিয় চাচাজান ছিল আবু তালেব, সেও নাই। যখন 5 বছর বয়স, 5 বছর বয়সে এবার বিশ্বনবীকে মক্কায় নিয়ে আসা হলো। এবার বিশ্বনবীজি কিছুদিন উনার আপন মাতা আমিনার সাথে থাকলো।
থাকার পরে এক পর্যায়ে তার যে পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, উনি কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে উনি ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন শাম দেশে। পথিমধ্যে তিনি মারা গিয়েছিলেন। তাকে ওই জায়গাতেই কবর দেওয়া হয়। নবী যখন একটু বড় হয়েছে, 5 বছর পেরিয়ে যখন 6 বছর বয়সে পড়েছে, সে সময় এবার নবীজির মা, নাম কি? আমিনা, উনার আম্মাজান আমিনা, উনার সন্তান বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার নিজের স্বামীর কবরটা জিয়ারত করার জন্য রওনা দিয়েছেন। আমিনা যখন তার সন্তান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার রওনা দিল, বিশ্ব নবী এবার ছোট্ট মানুষ, তার এখনো সেরকম ভাবে কোনো হুঁশ জ্ঞান হয় নাই। ছোট্ট মুহাম্মদ, এরপরও সে সাধারণ সব শিশুর থেকে অন্যরকম, সব শিশুর থেকে আলাদা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন একেবারে 6 বছর, সে সময় বিশ্বনবীকে নিয়ে উনার আম্মাজান আমিনা রওনা করলো তার স্বামী আব্দুল্লাহর কবরটা জিয়ারত করার জন্য। পথে মধ্যে আমিনারও মৃত্যু হয়ে গেল। আমিনা এবার বাবাও হারিয়ে ফেললো, মাও হারিয়ে ফেললো। বাবাও নাই, মাও নাই। কষ্ট কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন তো, কষ্ট কম না বেশি? এজন্য আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই গো নবী? ও নবী, আমি কি আপনাকে এমন অবস্থায় পাই নাই যে সময় আপনি এতিম ছিলেন, যে সময় আপনার বাবা ছিল না, আপনার মা ছিল না, কেউ নাই, আপনি এতিম। শেষ সময় আমি কি আপনাকে পাই নাই? শেষ সময় কি আমি আপনার সেবা যত্ন করি নাই? আমি কি আপনাকে লালন পালন করি নাই? ওহে নবী, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার, কখনো কোনো এতিমকে ধমক দিও না, কোনো এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিও না, কোনো এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করো না। এরপরে বিশ্বনবী বললেন, যে ব্যক্তি কোনো এতিম সন্তানকে লালন পালন করবে, কোনো এতিম সন্তানকে দেখাশোনা করবে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমি বিশ্বনবীর সাথে এইরকম পাশাপাশি সে অবস্থান করবে। যে ব্যক্তি কোনো একজন এতিমকে দেখাশোনা করবে, লালন পালন করবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাদেরকে জান্নাত দিবে, শেষ সময় এতিমের লালন পালনকারী আর আমি বিশ্বনবী এইরকম পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ পড়েন। এই দুইটা আঙ্গুল মনে হয় খুব দূরত্ব, তাই না? দূরত্ব না পাশাপাশি? এই দুইটা আঙ্গুল দূরত্ব না পাশাপাশি? দূরত্ব আছে না? অনেক দূরত্ব। বিশ্বনবী এইরকম বলেন নাই, এইরকম বলেছেন। মানে এই দুইটা আঙ্গুলের মাঝে যেমন কোনো বেশি একটা ব্যবধান নেই, আমি বিশ্বনবী আর এতিমের লালন পালনকারীর মাঝেও ঠিক ততটা ব্যবধান থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। অনেকেই বলে না যে হুজুর মনে শান্তি নাই, যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা, অশান্তি, কোথাও গিয়ে সুখ পায় না, আছে না নেই? অনেকে আমাদের কাছে এসে বলে যে হুজুর মনের শান্তি নাই, জ্বালা যন্ত্রণা, বেদনা, কষ্ট। যাদের মনে সুখ নাই, যাদের মনে শান্তি নাই, আমি তাদেরকে বলবো মাঝে মাঝে এতিমখানায় যাবেন, বা যে সমস্ত এতিম বাচ্চাগুলো আছে না, ছোট্ট এতিম বাচ্চা, তাদের মাথায় হাত বুলিয়ে দিবেন, তাদেরকে ভালোবাসবেন। দেখবেন আপনার হৃদয় থেকে সব ধরনের জ্বালা যন্ত্রণা, দুঃখ, কষ্ট সবগুলোকে দূর করে দিবেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? এই জন্য বিশ্বনবী এতিম ছিলেন। কি ছিলেন?
এই জন্য আল্লাহ বললেন ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার বিশ্বনবী আপনি এতিম ছিলেন, খবরদার কোন এতিমকে আপনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েন না, কখনো কোন এতিমকে ধমক দিয়ে কথা বলিয়েন না, সব সময় এতিমদেরকে ভালোবাসবেন। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, আর যখন কোনো ভিক্ষুক আপনার কাছে এসে চাই গো নবী, আপনি তাকেও খালি হাতে ফিরিয়ে দিয়েন না। যখনই কেউ কোনো কিছু চায় আপনি তারে যাই পারেন একটু তারে দিন। যদি কেউ চায় আপনার কাছে যে ভাই কিছু দেন, ফিরিয়ে দিবেন? ফিরিয়ে দেওয়া যাবে? যাই পারেন আপনি 2 টাকা পারলেও দিবেন। দেওয়া এটা অনেক বড় একটা জিনিস। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত থেকে শ্রেষ্ঠ করে দিয়েছেন কে? আপনি যখন কাউকে দিবেন আপনার হাতটা উপরে না নিচে? শুনছেন আমাকে? খুব গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু আজকে আমি যে কথাগুলো বলছি না, এগুলো আমি কোনো জুমাতেও বলি নাই। যখন আপনি দিবেন আপনার হাতটা উপরে না নিচে? আর যে নিবে তার হাতটা উপরে না নিচে? নিচে। যে দেয় আল্লাহ তাকে সারাটা জীবন দেওয়ার তৌফিক দান করে, আর যে হাত পাতে সে সারা জীবন মানুষের কাছে হাতে পাতবে। এজন্য খবরদার মনে রাখবেন একটা কথা, যে ভিক্ষুক সে জীবনে কোনোদিন বড়লোক হতে পারবে না। বাট যে গরিব সে আজ না হোক কাল, কাল না হোক পরশু তার বড়লোক হওয়ার সম্ভাবনা আছে। যে ভিক্ষুক, যা মানুষের কাছে যে অভ্যাস, সে কোনোদিন বড়লোক হতে পারবে না। বা যদি আপনার কাছে চাই খালি হাতে ফিরিয়ে দেওয়া যাবে? যাই পারবেন দিবেন। আপনি যদি মানুষকে দেন আপনাকেও দান করবেন কে? আল্লাহর কাছে কোনো কিছু অভাব আছে? প্রিয় ভাইরা সব আওয়াজ দিয়ে বলেন তো, অভাব আছে? আল্লাহর কাছে কি নাই? যারা যুবক ভাই এসেছো, এখানে অনেক ক্যাটাগরির মানুষ আছে যারা বিয়ে করেছেন ভালো করে, যারা বিয়ে করো না এখনো, যারা এখনো বিয়ে করো নাই, তাদেরকে একটা ছোট্ট দোয়া শিক্ষা দিয়ে যায় যে দোয়াটা বেশি বেশি পড়বা, কারণ বিয়ের জন্য দোয়া করা দরকার আছে না নেই? কি দোয়া করবেন? দোয়া পড়বেন, পড়েন সবাই। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর মানে হলো রব্বানা, হে আমাদের রব, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আপনি আমাদেরকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান সন্ততি দান করেন, কুররাতা আয়ুন, যাদের দিকে তাকালে আমাদের চক্ষুটা শীতল করে দিবেন কে? এমন অনেক স্ত্রী আছে যাদের দিকে তাকালে মেজাজটা হট হয়ে যায়, আছে না নেই? বাড়ি ঢুকলে কত ঝামেলা। মনে রাখবেন পৃথিবীতে যার বউ ভালো তার পুরা জীবনটাই জান্নাত হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আর যার বউ খারাপ তার এই দুনিয়াটাই, ভাবছেন বলেন, দুনিয়াটাই কি জাহান্নাম, ঠিক কিনা? যারা বিয়ে করেছে তারা বুঝবে, তাছাড়া বুঝবে না। বিয়ে এ দিল্লি কা লাড্ডু হ্যায়, जो भी खाएगा वो भी पछताएगा और जो भी ना खाएगा वो भी पछताएगा, ঠিক কিনা? যে বিয়ে করছে সে বলে হায় আল্লাহ বিয়ে করলাম কেন, আর যে বিয়ে করে নাই কখন বিয়ে করব, কখন বিয়ে করব, কখন বিয়ে করব। এই জন্য প্রিয় ভাইরা প্রত্যেকটা জিনিসের জন্য দোয়া করা দরকার, আছে না নেই? যারা বিয়ে করো নাই দোয়া করবা বেশি বেশি। যদি বউ ভালো হয় পুরো লাইফটা জান্নাত, যদি বউ খারাপ হয় জীবন শেষ। এই জন্য বিশ্বনবী সবসময় দোয়া করতেন। বিশ্বনবী সবসময় নামাজের পরে বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আবার বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, ও আল্লাহ আমি আপনার কাছে আপনার ফজল চাই, আমি আপনার বরকত চাই, রহমত চাই, আমি আপনার জান্নাত চাই, যে জান্নাতটা হবে এমন জান্নাত
যে জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আবার বিশ্বনবী প্রত্যেক নামাজের পরে পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। বলতেন ও আল্লাহ, আমি আপনাকে রব হিসেবে পেয়ে খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি। আবার ও আল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসেবে পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? এই জন্য দোয়া করবেন। দোয়া করলে আপনার ভিতরে রিজিকের বরকত দান করবেন কে? মনে রাখবেন, দোয়া হলে এমন একটা জিনিস, দোয়ার এমন একটা পাওয়ার, যেই জায়গাতে সব কিছুর ক্ষমতা শেষ সেই জায়গাতে দোয়ার ক্ষমতা শুরু। সুবহানাল্লাহ পড়েন। যেই জায়গাতে সব ক্ষমতা শেষ সেই জায়গাতে দোয়ার ক্ষমতা শুরু। অনেক লোক আছে, অনেক ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার। তো এই যে যখন ক্যান্সার হয়ে গেছে না, ডাক্তার বলেছে আর বাঁচবেন না, হায়াত নাই, জীবন শেষ, আর কোনো গতি নাই, যান ডেট দিয়ে দিলাম, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, আছে না নেই? অনেকজনকে ডেট দেয় না এরকমভাবে, আপনি আর বাঁচবেন না, বাসায় যান, ওনার পরিবারকে বলে দেয় যা যা খেতে চাইবে খাওয়াই দিও, হায়াত বেশি দিন নাই, 1 মাস বাঁচবে, যা খেতে চায় খাওয়াই দিও। দেখা গিয়েছে ওই লোকটা বারবার দোয়া করেছে, সবার কাছ থেকে দোয়া নিয়েছে আর বলেছে ভাই দোয়া করেন আমার জন্য, হুজুর একটু দোয়া করেন তোমার জন্য। উনিও বারবার দোয়া করেছেন। দেখা গিয়েছে যে মানুষটার ডেট ছিল 1 মাস, ওই মানুষটা আরও টানা 1 বছর বেঁচে ছিল। সুবহানাল্লাহ পড়ো। এই জন্য দোয়ার এমন একটা পাওয়ার, যে জায়গাতে মানুষের পাওয়ার শেষ সেই জায়গাতে দোয়ার পাওয়ার শুরু। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। কার কি লাগবে আমার কাছে চাও, আমি দিব। কার কি লাগবে? আল্লাহ তাআলা বলছেন আমার ধন ভাণ্ডার এত বিশাল আকারের, তোমরা সবাই মিলে, সব মানুষ, সব জিন যদি এক প্ল্যাটফর্মে চলে আসো, সবাই মিলে যদি আমার কাছে যা যেটা মন চায় সবাই যদি চাও, শুনছেন? শুনছেন তো? কি করেন? সবাই যদি আমরা যা যেটা চাই, আপনারা কি চান বলেন? কি চান আপনারা বলেন দেখি একটু, শুনি না, বলেন দেখি একটু, কে কি চান বলেন, একটু বলেন কি চান আপনারা, বলেন, কোনো সমস্যা নেই, বলেন কি চান? সবটা দুনিয়াতে কি চান, আখিরাতে কি চান বলেন, 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 সমস্যা নেই, বলেন বলেন। আচ্ছা আচ্ছা, আর আখিরাতে? মাশাআল্লাহ। আর কে কি চান বলেন? আচ্ছা দুনিয়াতে কে কি চান বলেন দেখি, দুনিয়াতে যা হুজুর আমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এই জিনিসটা চাই, বলেন কে কি চান? মুরব্বি বাবুজানেরা কি চান বলেন? চান না কিছু? সর্বশেষ কারো কোনো চাওয়া থাক বা না থাক, আমাদের সবার যেন মৃত্যুটা ঈমানের সাথে হয়, এই চাওয়া আমাদের সবার আছে না নেই? এটাই বলবেন যে আমাদের এটা চাওয়া। আচ্ছা তোমরা যারা ইয়াং যারা আছো, যারা মোটামুটি এখনো ভাবছো অনেকদিন বাঁচবা, তোমরা কি কি চাও বলো? কি চাও? কি চান ভাই বলেন, ভাই কি চান? হ্যাঁ শুনি নেই, শরম পাচ্ছেন? শরম না, আমার কাছে ফ্রেন্ডলি বলবেন, সমস্যা নেই। এই যে আমি যে কথাগুলো বলছি না, এগুলো লেকচার হিসাবে না, এগুলো ক্লাস হিসাবে, মানে ক্লাসে টিচার এবং স্টুডেন্ট উভয়ের ভিতরে কনভারসেশন আছে না নেই? টিচার যখন একটা প্রশ্ন করে, স্টুডেন্ট সেগুলো অ্যান্সার করে না? যদি অ্যান্সার না করে তাহলে বুঝে কি যে আমার স্টুডেন্ট মনে হয় বুঝে নাই। তো এই জন্য আমি যখন কোনো কিছু কোয়েশ্চেন করব, তখন সেগুলোর অ্যান্সার দেওয়ার দরকার আছে না নেই? এই জন্য শরমের কিছু নেই, কিছু বললে অ্যান্সার দিবেন। সবাই আমরা অনেক কিছু চাই, তাই না? মাশাআল্লাহ। তা আমরা অন্তত এটা চাই যে আমাদের সবার শেষ ভালো যার
শুই নাই, শেষ ভালো যার সব ভালো তার। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, এটা হাদিসের কথা। শেষ ভালো যার সব ভালো তার। এর জন্য প্রিয় ভাইরা, যদি আমাদের শেষ ভালো হয়, যদি আমাদের শেষ ভালো হয় তাহলে আমাদের সব ভালো। আমরা সবাই চাই না যে আমাদের মৃত্যুটা যেন ইমানে মৃত্যু হয়, চাই কি চাই না? সবাই আমার সাথে একটু পড়েন তো। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন, দোয়া করে দেবো ইনশাল্লাহ। পড়েন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড় আমিন। আল্লাহ তুমি আমাদের সবার মৃত্যুটা ইমানের সাথে দিও। আল্লাহ তুমি তৌফিক দান করো। পড় আমিন। আমরা যা শুনেছি, যা বলেছি, এই সবগুলোর উপর আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। পড় আমিন। তাহলে আজকে আমরা বেশি দূর যেতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত যা বলেছি একবার রিপিট করা যাবে না ইনশাআল্লাহ? 1 মিনিট। তাহলে নবীজি যে বৎসর জন্মগ্রহণ করেছেন সেই বৎসরটা ছিল 570 খ্রিস্টাব্দ। 570 খ্রিস্টাব্দ। যে দিন জন্মগ্রহণ করেছেন সেই দিনটা সোমবার দিন। কয় তারিখ ছিল? মতান্তরে 12 রবিউল আউয়াল। নবীজি সর্বপ্রথম কার দুধ পান করেছেন? আমিনার। 2 নম্বরে সুয়াইবার, আবু লাহাবের দাসী সুয়াইবার। এরপরে পাঠানো হয় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে কয় বছর থাকে? 5 বছর পরে ফিরে আসে কার কাছে? আমিনার কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে উনার পিতা ইন্তেকাল করেন। 6 বছর বয়সে আম্মা জান ইন্তেকাল করেন। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। 25 বছর বয়সে চাচা আবু তালেব ইন্তেকাল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আখিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. أي رب العالمين الله আমরা তোমার কতিপয় নালে গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে গুনাহ মাখা দুই কানা হাত তুলেছি আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ দয়া করে, মাফ করে, রহম করে, করম করে, মেহেরবানি করে আজকের এই দিনের উসিলা করে আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ আমার সাথে যারা আমিন আমিন বলছে আল্লাহ, জানি না কার দাদা কার দাদি কার নানা কার নানি কার বাবা কার মা নাই, হায় আল্লাহ যার যে আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গিয়েছে, আয় রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকটা
কবরখানাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা হিসেবে কবুল করে নাও। হে রব্বুল আলামিন আল্লাহ, আমরা আজকে যেই ব্যক্তিটাকে উদ্দেশ্য করে হাজির হয়েছি তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ একজন মানব, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রব্বুল আলামিন আল্লাহ, আমরা এতক্ষণ যা শুনেছি, হে রব্বুল আলামিন আল্লাহ যা বলেছি সব কিছুর উপর আমরা যেন আমল করতে পারি সে তৌফিক দান করিয়ে দাও। হে রব্বুল আলামিন আল্লাহ, যারা আজকের এই বিশাল আয়োজন করেছে আল্লাহ, হে রব্বুল আলামিন আল্লাহ, তুমি সবার সব ধরনের কষ্ট ক্লেশকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। হে রব্বুল আলামিন আল্লাহ, পুরো এলাকাটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। হে রব্বুল আলামিন আল্লাহ, এই মসজিদটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। হে রব্বুল আলামিন আল্লাহ, যারা আমিন আমিন বলছে আল্লাহ তুমি সবার হাত খাড়া আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, তুমি কারো হাতকে আল্লাহ তুমি খালি করে ফিরাইয়া দিও না। হে রব্বুল আলামিন আল্লাহ, তোমার দরবারে আল্লাহ কোনো কিছুর অভাব নাই। আয় আল্লাহ, তুমি আমাদের কাউকে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিও না। হে রব্বুল আলামিন আল্লাহ, যার মনে যে নেক মাকসাদগুলো আছে আয় আল্লাহ তুমি সবার মনে সব নেক মাকসাদগুলো কবুল করে নাও। হে রব্বুল আলামিন আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তুমি পর্দা নিশীন বানিয়ে দাও। হে রব্বুল আলামিন আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তুমি আম্মে জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নাও। হে রব্বুল আলামিন আল্লাহ, মুরব্বি বাবাজিদেরকে আল্লাহ সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। হে রব্বুল আলামিন আল্লাহ, যুবক ভাইদেরকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো করে কবুল মঞ্জুর করিয়া নাও। হে রব্বুল আলামিন আল্লাহ, কিশোরদেরকে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো করে কবুল মঞ্জুর করিয়া নাও। হে রব্বুল আলামিন আল্লাহ, আমাদের সবার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তুমি তোমার খাস রহমতে মাফ করিয়া দাও। হে রব্বুল আলামিন আল্লাহ, জানি না আমাদের জীবনে এরকম কোনো মুনাজাত হবে কিনা আল্লাহ। হে রব্বুল আলামিন আল্লাহ, জানি না কার জীবনের এটাই জানি শেষ মুনাজাত হয়ে যায় আল্লাহ। হে রব্বুল আলামিন আল্লাহ, আজকের এই মুনাজাতের উসিলা করে, আজকের এই দোয়ার উসিলা করে আপনি আমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি কারো চোখের পানিগুলোকে আল্লাহ ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, তাকায়া দেখো তোমার অনেকগুলো বান্দা চোখের পানি ফেলে কাঁদে। আয় আল্লাহ, তারা দুনিয়ার টাকা পয়সা চাই না, দুনিয়ার গাড়ি বাড়ি চাই না। আয় আল্লাহ, তারা দুনিয়ার কোনো এমপি মন্ত্রী কোনো প্রাইম মিনিস্টারের ভয়ে কাঁদে না। আয় রব্বুল আলামিন আল্লাহ, সবাই তোমার জাহান্নামের আগুনের ভয়ে কাঁদের মালিক। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমাদের কাউকে তুমি তোমার জাহান্নামের আগুনে পুরাইও না আল্লাহ। তুমি আমাদের কাউকে তোমার জাহান্নামের আগুনে পুরাইও না। তোমার জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমাদের নেই রে মালিক। আরে আল্লাহ, যারা একটু চোখের পানি ফেলে কাঁদে আয় আল্লাহ, তুমি কারো চোখের পানিকে তুমি মিস দিও না। আয় আল্লাহ, তুমি আমাদের চোখের পানির উসিলা করে আমাদের সবার জন্য জাহান্নামের আগুনকে তুমি আমাদের জন্য হারাম করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার দ্বীনের জন্য কবুল মঞ্জুর করিয়া নাও।
আয় আল্লাহ যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ বৃদ্ধ বাবাজিদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ আমাদের জীবনে আল্লাহ তুমি ভালোবাসা বাড়িয়ে দাও। আল্লাহ এই দুনিয়ার জমিনে যেমন আমরা একসাথে আছি, জান্নাতেও যেন আমরা সবাই মিলে এরকম ভাবে একসাথে থাকতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ জানি না কখন জানি মালাকুল মাউত আমাদের চেহারার সামনে চলে আসে রে মালিক। আয় রব্বুল আলামিন আল্লাহ যেই দিন মালাকুল মাউত আমাদের চেহারার সামনে চলে আসবে, সেই দিন আমাদের সবার মুখ দিয়ে তুমি তোমার পবিত্র কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।